আল্লাহ রাসূল না বলেছেন, সমস্ত পৃথিবীর মুসলমানেরা হলো একটা দেহের মতো। দেহের কোনো একটা অংশ আঘাতপ্রাপ্ত হলে যেমন সারা দেহ জেনে যায়, চোখ যদি আঘাতপ্রাপ্ত হয় সমস্ত দেহ আক্রান্ত হয়, কিংবা মাথা যদি আক্রান্ত হয় সমস্ত দেহ যেইভাবে আক্রান্ত হয়, পৃথিবীর কোনো এক প্রান্তে যদি একজন মুসলমান আক্রান্ত হয়, তখন সারা পৃথিবীর মুসলমান টের পেয়ে যাবে, সারা পৃথিবীর মুসলমান আক্রান্ত হবে। আজ ফিলিস্তিনে গাজায়, যেটা মুসলমানদের তৃতীয় তীর্থস্থান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন কেবলমাত্র তিনটা মসজিদের উদ্দেশ্যে গমন করা বা সফর করা জায়েজ আছে: বাইতুল্লাহ, কাবা, মসজিদে নববী, আর হলো এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, যেখান থেকে ইসরা বা মেরাজ হয়েছিল, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের ইমামতি করে সালাত আদায় করেছিলেন। এই ফিলিস্তিন আমাদের শহর। ফিলিস্তিন এই হোলি ল্যান্ড ইহুদিদের না, তারা অভিশপ্ত। তারা ঈসা ইবনে মারিয়ামকে গালি দিয়েছে জারজ সন্তান বলে। এই ইহুদিরা আল্লাহর রাসূলকে অস্বীকার করেছে, তিনি বনি ইসমাইলের সিলসিলায় এসেছে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বনি ইসরাইলে আসতো, তাহলে অবশ্যই তারা মেনে নিত। তারা অহংকারবশত রাসূলকে অস্বীকার করেছে, ঠিকই তারা চিনেছিল, তাই তাদেরকে বলা হয়েছে অভিশপ্ত জাতি। এই অভিশপ্ত জাতিদের স্থান হোলিল্যান্ড না, এই হোলিল্যান্ড আমাদের, মুসলমানদের এই হোলিল্যান্ড, এই পবিত্র ভূমি আমাদের। এই চেতনাটা নিজেদের মধ্যে থাকা চাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর বিন খাত্তাব, তিনি এই জায়গা শাসন করেছেন, এই জায়গা বিজয় করেছেন, এই জায়গা আমাদের ছিল। আবার আমাদের থেকে হাতছাড়া হয়েছে সালাউদ্দিন আল আইয়ুবী, এই জায়গা আবার বিজয় করেছেন, এবং প্রথম বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত এই জায়গাটা আমাদের ছিল, এবং কিয়ামত পর্যন্ত এই জায়গা আমাদের থাকবে। এইখান থেকে ঈসা ইবনে মারিয়াম শাসন কায়েম করবে। এইখানে এখন অভিশপ্ত ইহুদিরা আছে, আর সেই ইয়াহুদিরা, যেটা কোনো রাষ্ট্রই না, তথাকথিত ইসরায়েল নামে রাষ্ট্র প্রতিষ্ঠা করে এই জায়গার মূল অধিবাসী ফিলিস্তিনিদেরকে দূরে দূরে বার করে দিচ্ছে। কি পরিমাণ নৃশংসতা! যেই তথাকথিত মানবতাবাদী মানুষগুলো, আমেরিকা আমাদেরকে বারবার শিখায়, মানবতা শিখায়, মুসলমানদেরকে দার্স দেয়, যেই হিন্দুত্ববাদী ভারত আমাদেরকে শিক্ষা দেয় পদে পদে গৌ হত্যা মহাপাপ, গরু হত্যা করো না, তাদের গরু হত্যা করলে, কোরবানি করতে গেলে, ধর্মীয় বিধান মানতে গেলে তাদের শরীরে চুলকানি ওঠে। হাজার হাজার মানুষকে, মুসলমানকে হত্যা করে দেওয়া হচ্ছে। কোথায় তারা আজ অন্ধ হয়ে বসে আছে? কোথায় মানবতার শিক্ষাদাতারা? কোথায় তাদের মানবতা? তারা এত হিপোক্রিট কেন? সবগুলো মুনাফিক বন্ড। আমাদের আরব শায়েকরা কোথায়? তারা কি হাতে চুরি পরে মহিলা সেজে বসে আছে? কোথায় আরবের শায়েকরা? কোথায় সৌদি? কোথায় কাতার, তুরস্ক, বাহরাইন, ইরাক, ইরান, ইয়েমেন? কোথায়? গাজার শিশুগুলো যখন বলে আইনাল আরব, আইনাল আরব, আরব আজ কোথায়? কোথায় আরবেরা? এই শিশুর এই আর্তনাদ কি এই আরবের শায়েকগুলোর, মাঠখালি পণ্ডগুলোর জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট নয়? শিশুগুলো কাঁদছে আর বলছে আইনাল আরব, আরবরা কোথায়? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ফিল ফিলিস্তিনিন ইয়া আইয়ুহাল আরব, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, ফিলিস্তিনিদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। মুসলমানরা না একটা দেহের মতো? আল্লাহ রাসূল তো বলেছেন মুসলমানরা একটা দেহের মতো। দেহের এক জায়গায় আক্রান্ত হলে যেমন সমস্ত দেহ আক্রান্ত হয়, তেমন মুসলমান কোনো এক জায়গায় আক্রান্ত হলে সারা পৃথিবীর মুসলমান আক্রান্ত হয়ে যায়। আর আমাদের পবিত্র তীর্থস্থান বাইতুল মুকাদ্দাস, আমাদের হোলিল্যান্ড, সেই জায়গার মধ্যে আমাদের ভাইদেরকে বার করে দিচ্ছে, আমাদের ভাইদের উপর বোমা নিক্ষেপ করা হচ্ছে, আমরা বসে আছি। আমাদের আরব শায়েকেরা কথা বলছে না, সবাই চুপ করে আছে। 200 কোটি মুসলমান পৃথিবীতে। এজন্যই তো আল্লাহ রাসূল বলেছিলেন যে এমন একটা সময় আসবে যখন ইহুদি নাসারারা, অমুসলিমরা তোমাদের উপর ওইভাবে চাপিয়ে পড়বে যেভাবে ক্ষুধার্ত ব্যক্তি খাবারের প্লেটের উপর চাপিয়ে পড়ে। বলা হলো আল্লাহ রাসূল, আমরা সংখ্যায় কম হব? বলো না, তোমরা সংখ্যায় কম হবে না, কিন্তু তোমরা কোটি কোটি হওয়া সত্ত্বেও তোমাদের কোনো বিরোধ থাকবে না, তোমরা হবে মূল্যহীন, পানির উপর ভেসে যাওয়া কচুরিপনার মতো। তোমাদের আত্মসম্মান, আত্মমর্যাদা কিছুই থাকবে না। আর এটার কারণ কি জানেন? কেন মুসলমানরা এত বেলুলেস হবে? দুইটা কারণ, জাস্ট দুইটা কারণ। এক নাম্বার, দুনিয়ার মোহাব্বত। দুনিয়ার মোহাব্বত কাকে বলে দেখতে চান? আরবের দিকে তাকান, তাকান দুবাইয়ের দিকে, তাকান সৌদি আরবের দিকে, দেখেন দুনিয়ার মোহাব্বত কি করে তাদের ভিতর ঢুকে গিয়েছে। কাতারের দিকে তাকান, তুরস্কের দিকে তাকান।
দুনিয়ার মহাব্বত, আর 2 নম্বর হচ্ছে মৃত্যুর ভয়। মুসলমানকে যখন মৃত্যুর ভয় পেয়ে বসবে, মুসলমান যখন শাহাদাতের সুখ, শাহাদাতের তামান্না হারিয়ে ফেলবে, তখন ইয়াহুদি, নাস্তিক, নাসারা কেউ আমাদেরকে ভয় পাবে না। ওরা বলবে তোমরা মরো নয়তো দাস হও। মুসলমানদের এটা বলা চাই, আমরা প্রয়োজনে শহীদ হব, তবু দাস হব না। এই চেতনা যখন মুসলমানদের মধ্যে আসবে, তখন মুসলমানরা বিজয় হবে। তাকায় দেখো বদরের দিকে 313 কিংবা 317, ওই পাশে 1000। তাকায় দেখো রোমানদের বিরুদ্ধে খালিদ বিন ওয়ালিদের যুদ্ধের দিকে 3000 সৈন্যের বিরুদ্ধে 1 লক্ষ, কিংবা কোনো বর্ণনায় 1.5 থেকে 2 লক্ষ বাহিনী, আর 200 কোটি মুসলমানের বিরুদ্ধে। এই আমেরিকা ইসরায়েলের কি শক্তি আছে? যদি আমরা ইমানের চেতনায় এক হয়ে যাই, আমরা যদি মৃত্যুর ভয় ভুলে যাই, দুনিয়ার মহাব্বত ছেড়ে দেই, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, সেই দিন বেশি দূরে না যেদিন গাছ পাথর কথা বলবে, বলবে ইয়া মুসলিম, হ্যাঁ মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ, নিশ্চয়ই আমার পিছনে আছে ইয়াহুদি, তাআল আসো ফাকতুলুহু, হত্যা করো তাকে। সেই দিন আসবে এবং আমরা পৃথিবী শাসন করব। কিন্তু আজ, ইন দ্য মিন টাইম, নাও, এখন লাইভ যে গণহত্যা চলছে, এইটার বিরুদ্ধে আমরা কি পদক্ষেপ নিচ্ছি? এই ঘরে বসে এই যে মুনাফিকের মতো বক্তব্য দিচ্ছি, ফেসবুকে লেখালেখি করছি, জাস্ট এইটুকুই। কয়জন বলতে পারবেন যে সিজদায় গিয়ে কান্না করেছেন? কয়জন বলতে পারবেন হাত তুলেছেন, হাত তুলে কান্না করেছেন? দোয়া সেটা আমরা ফেসবুকে সবাই চাচ্ছি, কিন্তু কয়জন নিজে দোয়া করেছেন, হাত তুলে কান্নাকাটি করেছেন ফিলিস্তিনিদের জন্য? মুসলিমদের পক্ষে, জালেমের বিরুদ্ধে বদদোয়া, মুসলিমের পক্ষে দোয়া করেছেন? না করলে আজ এখন থেকে দোয়া শুরু করুন। প্রত্যেক মোনাজাতে মুসলিমদের পক্ষে দোয়া করুন এবং জালেমদের বিরুদ্ধে বদদোয়া করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কুনুতে নাযিলা পড়েছিলেন টানা 40-41 দিন ফজর নামাজের সময়। আর নিজের সন্তান, নিজের পরবর্তী প্রজন্মকে এটা জানিয়ে দেন, এই হোলি ল্যান্ড তাদের না, ইহুদিদের এই হোলি ল্যান্ড না, এই হোলি ল্যান্ডের অধিকার একমাত্র আমাদের মুসলমানদের। এই ফিলিস্তিন আমাদের শহর। যেইভাবে পৃথিবীর ইতিহাস শুরু হয়েছিল আদম আলাইহিসসালাম এবং হাওয়া আলাইহিসসালামের মাধ্যমে, পৃথিবীর ইতিহাস অবশ্যই শেষ হবে। ঈসা ইবনে মারিয়ামের হাত ধরে লেখা হয়ে গেছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। কলম উঠিয়ে নেওয়া হয়েছে, কালি শুকিয়ে গেছে, পরিবর্তন করতে পারবে না পৃথিবীর যত প্রপরাশক্তি, আমেরিকা, রাশিয়া, যাই আসুক, কেউ এইটার বিন্দু পরিমাণ পরিবর্তন করতে পারবে না। ঈসা আলাইহিস সালামের মাধ্যমে পৃথিবীর ইতিহাস সমাপ্ত হবে। এমন সময় আসবে যখন গাছ পাথর ইয়াহুদিদের বিরুদ্ধে বলবে, মুসলমানের পক্ষ বলবে। ইয়াহুদিরা মুসলমানদের থেকে পালাতে থাকবে, গাছ পাথরের পিছনে গিয়ে পালাবে। গাছ পাথর বলতে থাকবে ইয়া মুসলিম, ইন্না ওয়ারা আল ইয়াহুদ, তাআল ফাকতুলুহু, আসো হত্যা করো। গাছ পাথর কথা বলবে। কিন্তু আজ এই মুহূর্তে আমাদের কি করা চাই? অন্তত পক্ষে নিজের জায়গা থেকে দোয়া করেন এবং ইসরায়েলি পণ্য বয়কট করেন। ফেসবুকে যত পারেন, যত মিডিয়া আছে, সকল মিডিয়া এগুলো শেয়ার করেন। সমস্ত পৃথিবীর মানবতাকে জাগ্রত করেন। আজ গাজার সাথে সাথে, আজ রফার সাথে সাথে ধ্বংস হয়ে গেছে বিশ্ব মানবতা, কবর নিয়েছে বিশ্ব মানবতার। মানে মুসলমানের রক্তের কোনো দাম নাই। আজকে যদি এই হত্যা, এই গণহত্যা বা এই রকম কোনো ধ্বংসযোগ্য অন্য কোনো একটা দেশে হতো, অমুসলিমদের উপর হতো, আমেরিকায় হতো, কি হতো চিন্তা করেন। এক টুইন টাওয়ার ধ্বংসের কারণে কি পরিমাণ হত্যা চালানো হয়েছে। টুইন টাওয়ারে কয়টা মানুষ মারা গিয়েছিল? গাজা, রাফা সব শেষ করে দেওয়া হয়েছে, একবারে নাই। সেই তুলনায় কোনো কথাই হচ্ছে না, অনলাইনে কোনো কাজই হচ্ছে না। জাস্ট আমরা সাধারণ মুসলমান তাওহীদি জনতারা যা বলছি করছি, মাঠে নামছি, ফাঁকা ওয়াজ, কিচ্ছু হচ্ছে না। ওইদিকে লাইভ গণহত্যা চলছে। ইয়া আইয়ুহাল আরাব ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ ফিল ফিলিস্তিনিন। আমরা ওই রকম এক দেহের মতো কেন হচ্ছি না? যখন এক প্রান্তে একটা মুসলমান আক্রান্ত হলে সারা পৃথিবীর মুসলমান আক্রান্ত হয়ে যাবে। একত্র হয়ে ওদের বিরুদ্ধে যুদ্ধ করবে যারা আমার মুসলমান একটা ভাইকে হত্যা করেছে। আজ ফিলিস্তিনের শিশুদের দিকে তাকান, মাদের দিকে তাকান, যারা শিশু অধিকার আইন, নারী অধিকার আইন শিক্ষা দেয়। কি হচ্ছে গাজার মধ্যে? নারীদের খুব সম্মান করা হচ্ছে, নারী অপমাননা হচ্ছে না। কি হচ্ছে? কোথায় মানবতা? সব হিপোক্রিট, পণ্ড, মোনাফিক, যারা আমাদেরকে মানবতার শিক্ষা দেয়। মুসলমানকে মানবতা শিখাও, লজ্জা করে না? এই ইসরায়েলের সম্পূর্ণ গণহত্যার পিছনে আমেরিকার হাত আছে।
আমেরিকা সরাসরি সাহায্য করছে ইসরায়েলকে। আমেরিকা যদি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায়, কখনো ইসরায়েলের এই সাহস হবে না এটা করার, এবং বড় সড় যুদ্ধ, বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কিন্তু আমেরিকা ইসরায়েল হলো ওই যে কোরআনে আছে না যে তারা পরস্পর পরস্পরের বন্ধু। এই ইহুদি এবং নাসারারা পরস্পর পরস্পরের বন্ধু মুসলমানদের বিরুদ্ধে। আমেরিকা ইসরায়েল ফ্রেন্ড, খুব ভালো ফ্রেন্ড আমাদের বিরুদ্ধে। আর আমাদের আরব শাহেকেরা আমেরিকার ফ্রেন্ড খুব ভালোভাবে। বুঝতে পেরেছেন? তাহলে আশাহত হয়ে যায়, বাট আশাহত হওয়া যাবে না, আশা ছাড়া যাবে না, হতাশ হওয়া যাবে না। নিজের জায়গা থেকে লড়াই করে যেতে হবে, সবর করতে হবে, এবং এটা যত সম্ভব প্রচার প্রসার করতে হবে যে ইয়াহুদিরা, ইসরায়েলিরা এখানে এই হোলি ল্যান্ড জোর জবরদস্তি করে দখল করে নিয়েছে। এই হোলি ল্যান্ডের কোনো অধিকার তাদের আর নাই, এটা মুসলমানদের জায়গা, তারা দখল করে আছে। এই দখলদারদেরকে অবশ্যই সরাতে হবে। এই জায়গা আমরা দখল করব আজ অথবা কাল। আমরা না পারলে, এই মুনাফিক মুসলমানরা যদি না পারে, এই আরব শাসকেরা যদি না পারে, আমাদের পরবর্তী প্রজন্মে অবশ্যই সালাউদ্দিন আইয়ুবের জন্ম নেবে এবং এই ফিলিস্তিন আবার দখল করবে ইনশাআল্লাহ তাআলা। আমরা যেন আমাদের আত্মমর্যাদা ধরে রেখে দুনিয়ার মোহাব্বত ত্যাগ করি, মৃত্যুর ভয়ে জেরে ফেলি। ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। কথা বলবে কাজ পাথর। ইয়া মুসলিম ইন্না ওয়ারা আল ইয়াহুদ তাআল ফাকতুলুহু। আসসালামু আলাইকুম।